ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ সকাল থেকে দাখিল করছেন হেভিওয়েট প্রার্থীরা। এজন্য সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে ব্যস্ততা। সকালে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আব্দুস সালামের নেতৃত্বে প্রতিনিধি দল। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। এছাড়া ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। ২১ তারিখ প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কথা বলছেন বিএনপি নেতা আব্দুস সালাম। সরাসরি যাচ্ছে সেখানে। সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়নের দিকে নিয়ে যাবেন। অর্থনৈতিক যে আজকে সমস্যা, এই অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন, রাজনৈতিক সমস্যার সমাধান করবেন, আন্তর্জাতিক সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি কাজ করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাই দোয়া চাচ্ছি। খোদা হাফেজ। শুধু কি 17 আসনের জনগণ চেয়েছে যে উনি এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করুক, সেই কারণে দল তাকে মনোনয়ন দিয়েছে এবং তিনি আজকে নির্বাচন করছেন। সালাম ভাই, আপনারা কি শুধু 17 আসনের জনগণকে আহ্বান জানাবেন নাকি ঢাকা সহ সারা বাংলাদেশের জনগণকে আহ্বান? না, আমরা বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি ধানের শীষের পক্ষে। আর যেহেতু বিশেষ করে আমি তার চিফ কোঅর্ডিনেটর হিসাবে এখানে আসছি তার পক্ষে জমা দেওয়ার জন্য, কাজে ঢাকা 17 সকল জনগণকে আবার আলাদা আমরা আহ্বান জানালাম। আমাদের প্রস্তাবকারী হলো আমাদের ডাক্তার ডোনার। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। এখন একটু আগেই ঢাকা 17 আসনের তারেক রহমানের জন্য মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম এবং তার সঙ্গে 5 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা বিএনপির মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছিলেন এবং এখন এইমাত্র জমা দেওয়া শেষ করলেন। এর আগে আরও বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দেওয়া শেষ করেছেন এবং গতকালকে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কয়েক সদস্য তারা এসে মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং আজকে সকাল 11টার দিকে তারা এখানে এসেছেন এবং সকাল 11টা থেকে এখানে তারা মনোনয়ন জমা দিয়ে গেলেন এবং এরই মধ্যে থেকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান নির্বাচনের মঞ্চে নামলেন এবং একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আরও কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তিনি ঢাকা থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এবং মনোনয়ন সংগ্রহ করার পর মনোনয়ন জমাও দিয়ে গেছেন এবং ঢাকার এই 13টি আসনের, মহানগরের 13টি আসনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার আজকেই শেষ দিন এবং বিভাগীয় কার্যালয় থেকে আজকে মনোনয়নপত্র বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। গতকাল পর্যন্ত এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 250 জন এবং 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে এখনও পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করছেন। অনেকেই কিছু ছোট ত্রুটির কারণে নতুন করে আবার মনোনয়নপত্র সংগ্রহ করার পরও সেগুলো জমা দেওয়ার জন্য একটু বিলম্ব হচ্ছে। তো
এই ছিল এখন পর্যন্ত বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। বগুড়া 6 আর সদর আসন সেখানে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি শীর্ষ নেতারা আজকে মনোনয়ন ফরম শেষ দিনে কিন্তু জমা দেবেন। এর পাশাপাশি কিন্তু বগুড়া 7, গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা মিলে যে আসনটি গঠিত, সেই গাবতলী 7 থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপি শীর্ষ নেতারা মনোনয়ন ফরম জমা দেবেন। তবে এই বগুড়া 7 আসনে যেটি সেখানে বিএনপির বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থ থাকায় আসলে তার পক্ষে বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টনকেও রেখেছে বিএনপি। এর পাশাপাশি কিন্তু আসলে বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে 12টি উপজেলা মিলিয়ে, এই 7টি সংসদীয় আসনে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রভাবে 39 জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং গতকালকে পর্যন্ত শুধুমাত্র একজন প্রার্থী কিন্তু তার মনোনয়ন ফর্মটি কিন্তু আসলে জমা দিয়েছিলেন। তবে আজকে কিন্তু আসলে বাকি যারা প্রার্থী আছেন তারা কিন্তু মনোনয়ন ফর্ম তাদের আসলে জমা দিবেন। এছাড়াও যারা রাজনৈতিক দলের নেতারা আছেন ইতিমধ্যেই, বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দল একটি এখন জামাতে ইসলামের যিনি বগুড়া 6 সদর আসনের প্রার্থী রয়েছেন আবিদুর রহমান সোহেল, কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এই যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে এসে কিন্তু ও মনোনয়ন ফর্মটি কিন্তু জমা দেবেন। এবং ইতিমধ্যে যে জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত হয়েছেন এবং জেলা যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের যে আচরণ বিধি, সেই আচরণ বিধি মেনে কিন্তু আসলে প্রার্থীদেরকে এখানে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু জমা দিতে হবে। এবং যেমনটি বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে বেলা 12টার পরপরই কিন্তু বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কিন্তু মনোনয়ন ফর্ম এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু জমা দেওয়ার আর কথা রয়েছে। এবং এই পরিবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যে একেবারে উৎসবমুখর একটি পরিবেশ এখানে কিন্তু বিরাজ করছেন। এবং বিএনপির নেতারা যেমনটি নিশ্চিত করেছেন যে গতকালকে কিন্তু যে ঢাকার যে গুলশান কার্যালয় রয়েছে বিএনপি, সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে যে তিনি প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে কিন্তু তিনি সই করেছেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা মনোনয়ন ফর্মটি এখানে বগুড়ায় জমা দেওয়া হবে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া এবং রাজধানীর সেগুনবাগিচায়।